অবস্থা চলতেছে, মুসলমানদের যেখানে ঘাঁটি আর মুসলমানদের যেখানে ইবাদতের ঘর, জান্নাতের টুকরা, ওর ভিতরে চলে এসেছে আপনার ওদের দেবতা। কথা বুঝতে পারেননি? আজকে আপনার বাবরি মসজিদ ধ্বংস করে কলেজা ভরিনি, অন্তর আপনার খুশি হয়নি, এইবার লেগে লাগাচ্ছে হাত খাজা আজমির। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। চলতেছে চলতেছে, ওদিকে কাঁপকাঁপি হচ্ছে। তবে আজকে আমার ভারতের বুকে যে অবস্থা হয়েছিল, আমার নবী এই পশ্চিম দিকে মুখ করে আজান দেয়নি কেন? উত্তর দিকে মুখ করে আজান দেয়নি কেন? দক্ষিণ দিকে মুখ করে আজান দেয়নি কেন? আমার নবী আজান দিয়েছে পূর্ব দিকে মুখ করে। একটু বলবেন না সুবহানাল্লাহ? ভারতে বসবাস করে মুসলমান, নবী জানতেন এই ভারতের মুসলমান বড় আপনার নির্যাতন হবে, ভারতের মুসলমান বড় আপনার কষ্ট পাবে, আঘাত পাবে, ব্যথা পাবে। করুণা করুণা, মসজিদেও নামাজ হবে না, তারাবি কোথায়? এ নেক মুসলমান, ইমানদার মুসলমান বাসবাড়িতে তারাবির নামাজ আদায় করেছে, সুবহানাল্লাহ, নামাজ আদায় করেছে, তারা আল্লাহর ইবাদত করেছে। তাই আমার নবী জানতেন আমি ভারতের দিকে যদি মুখ করে এই আজান যদি দিয়ে দেই, এই অবস্থা আমার ভারতের মুসলমান যে নির্যাতন হবে, তারা এত ঈমান পোক্তা মজবুত হবে, তারা আল্লাহর ইবাদত ছাড়বে না, তারা লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আব্বাসান সাচ্চাদ মুখমাকা মুসলমান ভাই, ওদিকে যাচ্ছি না। আমার ভারতবর্ষ আপনার গণতন্ত্র দেশ, ছাত্র অধিকার আছে, মুসলমানদের অতটা অধিকার আছে। তাই তো আপনার ছেলে আর মেয়ে তাদের এক অধিকার আপনার সুপ্রিম কোর্ট পাস করেছে। কথা বুঝতে পারেনি? এই যদি থাকে মহিলা পুরুষের এক অধিকার থাকে, তাতে একটা বোঝা যায় আব্বাজান আমাদের শান্তি বরণ আমাদের উপরে নাযিল হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের অসুবিধা হইতেছে নাকি? জি না না, ওদিকে যাব না। বেদ বলতেছে ওম নমাং নমলি মাংসং শিমঙ্গান্তি মাউতার পৃথিবী মদম ওম করবা শৈক্তম নিক্তম ধান্তি গম দম মজদম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো স্বর্গ। আহা কি সুন্দর করে বলতেছে, আহা কত সুন্দর করে বলতেছে। বেদের ভিতরে আমার নবীর সাক্ষী সম্পদ দেয়, আমার নবীর সম্মান দেয়, আমার নবীর আশার সুখবর দেয় বেদ। ও বাবা, সেই বেদ বলতেছে অন্তিম অবতার, অবতার উতারতে উতারতে অন্তিম, অন্তিম মানে শেষ। হাদিস পাকে আখরি পয়গম্বর, আখরি পয়গম্বর মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তিম অবতার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, সেই বেদের মধ্যে বলতেছে অন্তিম অবতার পৃথিবী মধ্যম আয়েঙ্গে কাহা, পৃথিবী মধ্যম দুনিয়া কি बीचों बीच, दुनिया की बीचों बीच कहां है? सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह, माशाअल्लाह। মাশাআল্লাহ, ওটা আওয়াজ বেশি ভালো ছিল। যাক বাবারি, একটু খুশির সঙ্গে মহব্বতের সঙ্গে বলে দেই আলহামদুলিল্লাহ। আহা কত সুন্দর করে। আপনাদের আসলে মানে দিনভর খাওয়া দাওয়া হয়নি, আর বৃষ্টি এত পড়েছে আপনাদের ব্যাটারি একেবারে ডাউন হয়ে গেছে, শব্দই বার হচ্ছে না। একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। আহা বাহ বাহ, খুব সুন্দর আওয়াজ দিয়েছেন আব্বাসান। সেই বেদ প্রমাণ করতেছে কি, আহা আমার নবী আসবেন কোন জায়গায়? বেদ বলতেছে अंतिम अवतार आएंगे कहां? पृथ्वी मदहम, ठीक दुनिया के बीचों बीच में आएंगे, नगरी के बीचों बीच में आएंगे, धरती के बीचों बीच में आएंगे। सही दुनिया के बीचों बीच किस जगह? नहीं नहीं, मालदा फरक्का दुनिया के बीचों बीच नहीं है, बांग्लादेश ढाका दुनिया के बीचों बीच नहीं है, आसाम गुवाहाटी दुनिया के बीचों बीच नहीं है, पश्चिम मेदिनीपुर पूर्व मेदिनीपुर दुनिया के बीचों बीच नहीं है, बागरुई दुनिया के बीचों बीच नहीं है, खड़गपुर दुनिया के बीचों बीच नहीं है, आगरा दुनिया के बीचों बीच नहीं है, आसानसोल दुनिया के बीचों बीच नहीं है, कलकत्ता हावड़ा दिल्ली दुनिया के बीचों बीच नहीं है। कसम बिल्लाह, उसी माबूद का कसम, उसी रब्बे कदीर का कसम जिसका कब्जा में अब्दुल्ला चतुर्वेदी की जानो ईमान, कसम बिल्लाह दुनिया के बीचों बीच मक्का की धरती, दुनिया के बीचों बीच काबा शरीफ, हाँ मक्का की नगरी दुनिया के बीचों बीच, काबा शरीफ दुनिया के बीचों बीच। पता ये चला पूरा दुनिया के मुसलमान, जो मुसलमान काबा की
पश्चिम तो पूरब तरफ मुंह करके नमाज पढ़ते हैं। जो मुसलमान काबा की दक्षिण उत्तर तरफ मुंह करके नमाज पढ़ते हैं। जो मुसलमान काबा की उत्तर वो दक्षिण तरफ मुंह करके नमाज पढ़ते हैं। हम भारतवासी काबा की पूरब है, इसीलिए पश्चिम तरफ मुंह करके नमाज पढ़ते हैं। सुभान अल्लाह नहीं? सुभान अल्लाह, सुभान अल्लाह। इस नक्शा से पता चला दुनिया के बीचों बीच मक्का शरीफ, और इसी मक्का की नगरी में, इसी मक्का की धरती में मोहम्मद आएंगे। वेद साक्षी किया, वेद साक्षी दिया, वेद उसका प्रमाण किया। दुनिया के बीचों बीच आएंगे मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बहुत सारे देश में आया है, मगर नबी मोहम्मदुर रसूलुल्लाह मक्का की नगरी में जलवागार हुआ है। सुभान अल्लाह, सुभान अल्लाह। গেলে অনেকটা সময় লাগে, বেটার সামান্য একটুখানি তরজমা করব। পৃথিবী মধ্যম করবা সেইকতম নিকতম। পৃথিবী মধ্যম, পৃথিবী মানে দুনিয়া, মধ্যম মানে মাঝখান, দুনিয়ার মাঝখান মক্কা শরীফ। একটু বলবেন না? সুবহান আল্লাহ। দুনিয়ার মাঝখান মক্কা শরীফ। সেই সাক্ষী বেদ দিয়েছে, সেই আপনার সাক্ষী বেদ জানকারি দিয়েছে। দুনিয়ার মাঝখান আপনার মক্কা শরীফ, দুনিয়ার মাঝখান কাবা শরীফ। এই সম্পর্কে গেলে অনেকটা সময় লেগে যায়। আর একটুখানি বেটার আগে বাড়বো। সাইক্তম নিক্তম ধান্তি গন্ধম মজম করবা মানো নমো নরগম করবা মানো নমো স্বর্গ, মানো নমো স্বর্গ। সংস্কৃত বলে স্বর্গ, বেদ বলে বৈকুণ্ঠ, ইংলিশ থেকে বলে হেভেন, আরবি থেকে বলে জান্নাত, ফার্সি থেকে বলে বেহেশত। কথা বুঝতে পারেননি? আরে বেহেশতে যার নাম, জান্নাত উরি নাম, স্বর্গ উরি নাম, বৈকুণ্ঠ উরি নাম, इंग्लिश থেকে হেভেন ওই নাম। আচ্ছা আরবি থেকে বললো মাউন, বুঝতে পারলাম না। ফার্সি থেকে বললো আব, জানতে পারলাম না। আচ্ছা ফার্সি থেকে আব, আরবি থেকে মাউন, বুঝতে পারলাম না। এখন বাংলা থেকে জল, বুঝতে পেরেছেন? জল মানে মাউন, জল মানে আব। উর্দু থেকে পানি, তাহলে উর্দু থেকে যদি পানি হয়, সংস্কৃত যদি আপনার মানে জল হয়, ইংলিশ থেকে কারুর শব্দ বন্যায় ফট করে জবাব দিল ওয়াটার। আমরা ইংলিশ জানি, হ্যাঁ? তো আপনি যদি কিনা মাউন বলেন, ওয়াটারের নাম আরবি থেকে মাউন, ওয়াটারের নাম ফার্সি থেকে আব, ওয়াটারের নাম আপনার বাংলা থেকে জল, ওয়াটারের নাম ফার্সি থেকে পানি। তো যদি কিনা নাম যদি ইংলিশ থেকে বললো ওয়াটার, কি পানির টেস্ট কি বেড়ে গেল? আরবি থেকে বললো মাউন, কি পানির সম্মানটা উচ্চ হয়ে গেল? আর বাংলা থেকে বললো জল, তার দাম কি কম হলো? না। মাউন বলতে পারেন, আপ বলতে পারেন, ও বাবা ওয়াটার বলতে পারেন, পানি বলতে পারেন, জল বলতে পারেন। ভাষায় ভাষায় নাম বদলে গেল, কিন্তু পানি বদলায়নি। সংস্কৃত ভাষায় স্বর্গ, আরবি ভাষায় জান্নাত, ফার্সি ভাষায় বেহেশত, ইংরেজি ভাষায় হেভেন। নাম আপনার ভাষায় ভাষায় বদলে গেল। ও বাবা বলো, অন্তরে হাত রেখে সিনায় হাত রেখে বলো, জান্নাত কি বদলে গিয়েছে? বলবে না না না, ভাষায় ভাষায় নাম বদলে গেল, কিন্তু বদলাতে পারে, কিন্তু জান্নাত ওঠাই আছে। বাবার ওদিকে যাবো না, গেলে তো সময় লেগে যায়। সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। ইংরেজ আমার ইসলামের প্রশংসা করেছে। সি মাই ডিয়ার ব্রাদার, we out to be repented. God believing, I am God fearing. People given ista, give of iman, I am iman asta. Allah is one and only Allah. ইংরেজ বলতে চাই, মুসলমান শুনে নাও, যে মুহাম্মাদের কত বড় সম্পদ। আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি আল্লাহ। ইংরেজ বলতেছে, আমি বলতে পারতাম গড ওনলি গড, কিন্তু না। আমি বলতে পারতাম ভগবান ওনলি ভগবান, কিন্তু না। আমি বলতে পারতাম চাঁদ বাবা ওনলি চাঁদ বাবা, কিন্তু না। আমি বলতে পারতাম ওম ওনলি ওম, কিন্তু না। আমি বলতে পারতাম ঈশ্বর ওনলি ঈশ্বর, কিন্তু না। আমি দেখলাম ডিকশনারি খোলার পরে পেলাম, আরে ওমের মানে আরো কিছু হবে, ঈশ্বরের মানে আরো কিছু হবে, ভগবানের মানে আরো কিছু হবে, আরে চাঁদ বাবার মানে আরো কিছু
হবে। আমি ডিকশনারি খোলার পরে আমার ব্রেন ক্লিয়ার হয়ে গেল, অন্তর সাফ হয়ে গেল। আল্লাহর মানে অন্য কিছু হবে না, আল্লাহর মানে অন্য কিছু আসবে না, আল্লাহর মানে আল্লাহই পাওয়া যাবে। তাই ইংরেজ বলতেছে আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি আল্লাহ, এক আল্লাহ ইজ আওয়ার লর্ড প্রফেট মুহাম্মদ। এবং আল্লাহ মুহাম্মদ সাল্লামকে পাঠিয়ে দিয়েছেন ওয়াজ সেন্ট টু ইউ উইথ রিলিজিয়াস ক্লিয়ার। যত যা কিছু আমার আল্লাহ মুহাম্মদকে কোরআন দিয়ে দিয়েছে। কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে না? হ্যাঁ হ্যাঁ, পিছনে আর শব্দ আসে না বলছে, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, এখনো আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখনো আপনার 10টা বাজেনি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেজে গেছে, কিন্তু মাশাআল্লাহ আপনাদের মহল এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আর একটু আগে বাড়ি। আপনারা শোনার জন্য আগ্রহ আছে না? জি আছে। একটু হাত তুলে বলে দেন কাদের কাদের আগ্রহ নাই, আগ্রহ নাই। ওরা বলছে আর আগ্রহ নাই, অনেকটা সময় হয়ে গেছে। আসলে না, অতি মায়ার হাত। এই দেখেন ঘুমাচ্ছে, দেখেছেন? আচ্ছা এই শোনেন, ঘুমালে ঘুমের ট্যাবলেট আছে, ঘুমের ট্যাবলেট আছে, ব্যবহার করলে ঘুম ভেঙে যাবে, নিবেন? সে ঘুমাচ্ছে, ওর কানের কাছে গিয়ে একটু আপনার জবান থেকে একটু শক্তি দিয়ে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর ঘুম একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দেখো ঘুমাচ্ছিল, চোখ খুলে গিয়েছে, দেখেছেন? ঘুমের ট্যাবলেট সঙ্গে সঙ্গে একেবারে কাজ করেছে কারেন্টের মতো। বাবা যদি কেউ ঘুমায় পাশে সুবহানাল্লাহ বলতে ইনশাআল্লাহ তার ঘুমটা ভেঙে যায়, জাগরণ হয়ে যায়, জলসা শোনার আকর্ষণ পয়দা হয়। একটু জোরে জোরে বলে দেই মহব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাব না গেলে সময় লেগে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি তো চা খাবো, কিন্তু আপনারা যে বসে থাকবেন কেমন কি হবে? এর মাঝে যদি কিনা আপনার নাত কাছিল একটা নাত পড়াতেন তো ভালো হতো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এ বাবা মাগরিবের পরে ছেলেগুলো নাত পড়ছিল, আসরের পরে আমি ওখানে শুনতেছিলাম, আল্লাহ ওদের আওয়াজ খুব সুন্দর দিয়েছে। ওরাও যদি একটু মেহনত করতো, ওই আপনার ভিডিও ক্যামেরা করে যদি ছাড়তো, ওরাও একদিন আপনার মানে এই দুনিয়াটা ঘুরিয়ে দেখে নিত। একটু বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব সুন্দর হাফেজ সাহেবের মেহনতে আলহামদুলিল্লাহ এই ছেলেগুলো আলহামদুলিল্লাহ এসেছে, তাদের আওয়াজ শুনলাম, খুব শুনতে ভালো লাগলো। এ বাবা এই এরাই হবে একদিন দিনের কান্ডারি। একটু বলবেন না সুবহানাল্লাহ। দিন এদের দ্বারাই আপনার প্রচার হতে থাকবে। আমরা তো মরে যাব। এরাই আপনার দিনের খেদমত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা শরিয়াত আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। সামান্য একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো বাবা বেদটার শেষ অংশ, শেষ সার অংশ, বেদটা কি বলতে চাইলো? ओम नमः नंगलिमं संसिमं अंतिम अवतार पृथ्वी मदम ओम करवा शैक्तम निक्तम धंति कंदम मजदम करवा मानो नमो नरगो ओम करवा मानो नमो सर्गो मानो शतमंत्रम ला इलाहा हरनि पापन इल्लल्लाह परम पदम जन्म बैकुट प्राप्ति जपे नामे निराशनिश मानो तब समद्रम बिना उन्नमा बेड़ा पार नहीं। ओ बाबा सोजातर जमा कल कियामतेर मयदाने कल हाशरेर मयदाने बिना मुहम्मदे कारुर बेड़ा पार होबे ना। কি ভাই অসুবিধা হলো নাকি? মাশাআল্লাহ। বাপ ওদিকে না গিয়ে শুধু একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আপনার আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে, বড় বানিয়ে দিয়েছে, কিন্তু আপনি বড় হতে হতে এত উপরে বড় আপনি নেতা হয়ে গিয়েছেন, নিচের মানুষগুলো আপনার পিছনে মেহনত করে নারা দিয়ে শ্লোক দিয়ে আপনাকে ভোট দিয়ে আপনাকে উপরে বাড়িয়ে দিয়েছে, কিন্তু আজকে উপরে যাবার পরে বড় হবার পরে ছোটকে আর চিনতে পারে না। আসেন মক্কার জমিনে আবু জেহেলের মতো বড় বাদশাহ নেতা আর কেউ নাই, কিন্তু সেই আবু জেহেলকে এত বড় সম্পদ, এত বড় ধন দৌলত দিয়েছে আল্লাহ, কিন্তু মুহাম্মাদের সম্পর্কে আলোচনা করলে তার শরীরে যেন একটা খুন আপনার জ্বলতো, আগুন লেগে যেত। কিন্তু নবীজির সঠিক সত্য যত প্রমাণ হতো, আবু জেহেলের কলেজায় যেন আগুন দাউ দাউ করে জ্বলতো। কথা বুঝতে পেরেছেন? আবু জেহেল কট্টর নবীর দুশমন ছিল, অনেক লম্বা ঘটনা। এখন সেই আবু জেহেল এত বড় যে আবু জেহেলকে ছোট ছোট দুটো বাচ্চা জঙ্গে উহুদের ময়দানে সেখানে আবু জেহেলকে মেরে দেওয়া হলো। সেই ছোট বাচ্চা দুটোকে নিয়ে যাবে, তার অনেক লম্বা ঘটনা। মুআজ আর মাস দুটো ছেলে, 6 বছর আর 7 বছর। তারা বলতেছে, বলো তো এই আবু জেহেল কোনটা?
তো আবু জেল যখন আপনার মানে ওখানে আছে দেখতে পাচ্ছি ওই আবু জেল, সে তো উঁচা লম্বা, তারা কিন্তু তরোয়াল ঝাড়বে, কিন্তু তাদের মানে আপনার এই হাতটাও আবু জেলের গর্দানে যায় না। তো মা যে ছোট ছেলে বলছে, ছোট ভাইটা বলতে, ভাই রে দেরি কেন করছিস, দেরি করিস না, তাড়াতাড়ি করে পায়ে মার, পায়ে মার, পায়ে। যখনই মোচ আর মাছ যখন আপনার পায়ে তরোয়াল মারলো, আবু জেল পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে ছোট ছেলেটা, ছোট ভাইটা মাছ আপনার আবু জেলের গর্দানে অর্ক করলো। হাজার হাজার মানুষ দেখলো, এত বড় বড় বীর প্রমাণ কেউ আবু জেলকে মারতে পারেনি। ছোট ছোট দুটো বাচ্চাই আবু জেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ শিক্ষা দিল, দেখো এত বড় ছিল, কিন্তু তাকে ছোট দুটো বাচ্চাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তাকে মেরে দিল। নমরুদ বিশাল বড় বাদশা, মুসলমানদের দুশমন, কিন্তু সেই নমরুদকে কোন বড় শক্তিশালীকে প্রয়োজন হয়নি, তাকে মেরেছিল কে? ন্যাংড়া মশা। শুধু মশা না, ন্যাংড়া মশা। বিহারি ভাষায় বলে মোখরি, মোখরি। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, ন্যাংড়া মোখরি, ন্যাংড়া মশা নমরুদকে মেরে দিয়েছে। আল্লাহ শিক্ষা দিল, তুমি এত বড় মনে করো না, সামান্য জিনিস থেকে তোমার দুনিয়া থেকে বিদায় হতে হবে, ছোট্ট জিনিস থেকে তোমাকে মউত গ্রহণ করতে হবে। তাহলে বোঝা গেল, আল্লাহ শিক্ষা দিল, যতই বড় তুমি হও না কেন, বড় নাই, তুমি যতই আপনার উপরে চাও না কেন, কিন্তু তোমাকে ছোট্ট ক্ষুদ্র জিনিস থেকে তোমাকে মেরে দিতে পারে, তোমাকে মেরে দিবে। মক্কা জমিন, মুহাম্মদ এখন দুনিয়ার বুকে আসেনি, কিন্তু সেই আবরহা বাদশা, সুবহানাল্লাহ, মুসলমানদের উপরে কাবাকে যারা খেদমত করে, কাবাকে যারা দেখভাল করে, সেই কাবাকে ছিনিয়ে নিবে, সেই কাবাকে আপনার ভেঙে দিবে, কাবা বরবাদ করে দিবে। এখন আব্দুল মুতাল্লিব এই খবর শুনে বলে, আল্লাহ, আমি আব্দুল মুতাল্লিব কাবা শরীফের আমি খাদেম, কাবা শরীফকে খেদমত করি, আমি কাবা ঘরের মালিক নয়, কাবা ঘরের মালিক একটু বলেন না, আল্লাহ। কাবা ঘরের মালিক আল্লাহ। আব্দুল মুতাল্লিব সাইড হয়ে গেল, আবরা বাদশা পৌঁছে গেল। ও বাবা, উট জব করেছে, দুম্বা জব করেছে, উটের গোস্ত, দুম্বার গোস্ত। এখন কাবা শরীফের আগ্নানে, কাবা শরীফের ময়দানে সুবহানাল্লাহ এখন বিরিয়ানি রান্না হচ্ছে। কি আনন্দের খাওয়া হবে, কি আনন্দের খাওয়া হবে। কিন্তু হাজার হাজার আবরা বাদশার এই সৈন্য, তারা কিন্তু আপনার সঙ্গে আছে। বলছে, হুজুর সামনে বিপদ আসতেছে। বলছে কি? ওই দেখো পশ্চিম আর উত্তর কোণা থেকে বিশাল একটা কালো মেঘ উঠেছে। আবার বাদশা বলছে কিছু হবে না, সান্ত্বনা দিল, ও সামান্য একটু মেঘ, দেখতে আসবে, দেখতে চলে যাবে, কিছু হবে না। দেখতে দেখতে আপনার উপর থেকে আসতেছে আপনার সেই কালো রঙের যে মেঘ দেখাচ্ছিল, কাছাকাছি দেখা যায় সেগুলো এক ধরনের পাখি। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এক ধরনের পাখি, তাদের তিনটে জায়গায় তিনটে করে জিনিস আছে, ঠোঁটে আর দুই পায়ে কি আছে? কাঙ্কর, ছোট ছোট 20 গ্রাম 25 গ্রাম করে পাথর কাঙ্কর, দুই হাত দুই পায়ে দুটো আছে আর ঠোঁটে একটা আছে। চলে আসতেছে কাছাকাছি, কিন্তু ওই পাথর, ওই কাঙ্কর যার উপরে পড়বে তার নাম ওই পাথরে লেখা আছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আবার বাদশা কাবা শরীফকে ভেঙে দিবে, কাবাকে ধ্বংস করবে, মুসলমানদের উপরে অত্যাচার করেছিল। কিন্তু সেই আবরা বাদশার সম্মুখে যে দুইজন মানুষকে খবর দিল, সঙ্গে সঙ্গে ওই আবরা বাদশার সম্মুখে ওই পাখির দুই পায়ে থেকে দুটো পাথর ফেলে দিল। এই আবরা বাদশার সম্মুখে দুটো আপনার বাহিনী, সোনা বাহিনী আপনার ওইখানে ভেঙে চুরমার হয়ে সামনে মারা গিয়েছে। অনেক লম্বা ঘটনা, সময় লাগে, কিন্তু একের পর এক সমস্ত আপনার ওই সৈন্যগুলো একের পর এক পাথর পরে সব মারা গেল, সব মেরে সামনে আপনার পাহাড় হয়ে গিয়েছে। কিন্তু আমরা বাদশা বলছে, চলো দেখি, এখন আমি তো বেঁচে আছি। সমস্ত পাখিগুলো উইড়া 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 আস্তে আস্তে কাবার দিকে যায়, কিন্তু আমরা বাদশা দেখে সমস্ত পাখিগুলো কাবা শরীফের সাথে বসে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? কাবা শরীফের সাথে বসে না, কাবার আগনাতে সবাই পৌঁছে গেল, যেখানে আপনার দুম্বার গোস্ত, যেখানে
সেখানে আপনার উটের গোস্ত বিরিয়ানি হয়েছিল, সেখানে পাখিগুলো চলে আসছে। একটু বলবেন না সবাই? ডাক্তার দিকে যাচ্ছি না, এখন আমরা বাচ্চা বলছে আমি তো বেঁচে গেছি, আর কি আর কি, আমি তো আছি। কিন্তু উপর থেকে একটা ন্যাংরা পাখি আসছে, ন্যাংরা পাখি। সেই ন্যাংরা পাখি যেদিকে আসে আবরা বাচ্চা ভেঙে যায়, কিন্তু ন্যাংরা পাখির আল্লাহ জবান দিয়েছে, আবরা বাচ্চা আমি এই ন্যাংরা পাখি দিয়ে তোমার রুটাকে কবজ করব, তোমাকে আমি মারতে এসেছি। কিন্তু আবরা বাচ্চা কাঁপতেছে, না আমাকে মারিও না। দৌড়িয়ে আপনার বাড়ির দিকে চলে যায়, ঘরের সামনে গিয়ে বিবিকে ডাক দেয়, বিবি রে আমাকে যে পাখি মেরে দিবে তুমি দরজা খুলে দাও। কিন্তু ওখানে অনেক লম্বা ঘটনা। সেই আপনার ন্যাংরা পাখি, ডানা ভাঙা পাখি, আবার এত বড় বাচ্চা ডানা ভাঙা পাখি, একটা আপনার ভাঙা ডানাতে ঝাপড় দিল, আবরা বাচ্চা ভেঙে চুরমার হয়ে ওখানে মারা গেল। একটু বলবেন না? হ্যাঁ, যতই বড় হও না কেন, আপনার ক্ষুদ্র জিনিস থেকে, আপনার কমজোর জিনিস থেকে তোমার জানটা আল্লাহ কবজ করাবে। তাই তুমি আল্লাহওয়ালা হও। যদি কি আল্লাহওয়ালা আছে তাদের দিকে তুমি সঙ্গ হয়ে যাও। তাদের সঙ্গে হলে আমার আব্বাজান আপনার সম্মান কিয়ামতের ময়দানে বেড়ে যাবে। অনেক আলোচনা শেষ করার আপনার এখানে সিঙ্গেল চলে এসছে, কিন্তু আর 1 মিনিট কমিটির তরফ থেকে 1 মিনিট সুবহানাল্লাহ। ইংরেজ বলতেছে আমার ইসলামের সম্পর্কে, সি মাই ডিয়ার ব্রাদার। তবে আলহামদুলিল্লাহ অনেক আপনাদের কাছে চলে যাচ্ছে, তবে ভিজিটিং কার্ড আর আজকে নাই। তবে সামান্য করে আমার নম্বরটা বলে দেই, কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে। ফোন নম্বর, যে ফোনে যোগাযোগ হয়, আপনারাও যে ফোনে আমাকে ডাক দিয়েছেন, এই পশ্চিম মেদিনীপুর জেলা বাগরই গ্রাম, আমার আব্বাজান আপনাদের জলসায় আসলাম, সুন্দর মহফিল, হাজার হাজার মানুষ। বাবা যে ফোন নম্বর 86 95 48 13 11, এই নম্বরে যোগাযোগ হবে। আর একটা নম্বর আছে 755510184143, এই নম্বরে অবশ্যই যোগাযোগ হবে। আর এই নম্বর ইনশাআল্লাহ আপনার মুখে চলে আসবে 86 95 48 13 11। হয়ে গেল, কথা বুঝতে পেরেছেন? বাবু দিকে যাচ্ছি না, ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখেছে, সি মাই ডিয়ার ব্রাদার, লাইট ইজ বিউটিফুল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, উই আউট টু বি ইওর পেন্টেস, the Allah Ta'ala has a majesty God believing and God bearing, people given is the gift of iman, iman as the Allah is one and only Allah. This whole double will basis of Islam. ইসলাম একটা জুমলা তৈরি করতে আরবি থেকে 5টা হরফ, আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম। ইংলিশ থেকে 5টা অক্ষর মিলানো হয়, ইসলাম একটা ওয়ার্ড তৈরি হয়, ISLAM ইসলাম। আরবি থেকে আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম, ইংলিশ থেকে ISLAM ইসলাম। আই ইমপ্রিজিম, এস সোশ্যালিজম, এল ওলিজম, এল এভারিজম, এম মিস্টারিজম। এই 5টা ওয়ার্ডের তরজমা করলে কমসে কম 5 ঘন্টা সময় লাগবে না, মাত্র 2 মিনিটের ভিতরে আপনার জেহেনের সমুদ্রের ভিতরে পৌঁছাতে চললাম। এখানেই বক্তব্য সমাজ ঘটে যাবে। সি মাই ডিয়ার ব্রাদার, ওয়ান ডে উইল কেম, দিস হোল গ্লোবাল উইল বিসিজ অফ ইসলাম। ইংরেজ বলতে চাই বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, বিশ্বের সমস্ত মানুষগুলো কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। তাই ইংরেজ বলতেছে, সি মাই ডিয়ার ব্রাদার, सुनो मेरे भाई, वन डे विल केम, ऐसा एक जमाना आएगा, ऐसा एक वक्त आएगा, दिस होल डबल विल, दुनिया के तमाम आदमी बिसीज ऑफ इस्लाम सब के सब एक दिन कलमा पढ़ के मुसलमान हो जाएगा। इससे पता चला दुनिया के तमाम मजहब की जनाजा निकल जाएंगे, तमाम मजहब की चर्चा खत्म हो जाएंगे, तमाम मजहब की नाम निशानी मिट जाएंगे, मगर हमारा दीन ऐसा दीन, हमारा मजहब ऐसा मजहब, हमारा दीन ऐसा दीन, हमारा दीन इस्लाम ना मिट सकता है ना कोई मिटा सकता है। उसी माबूद का कसम, उसी रब्बे कदीर का कसम जिसका कब्जा में अब्दुल्ला चतुर्वेदी की जानो ईमान, कसम बिल्लाह हमारा दीन ना मिट सकता है ना कोई मिटा सकता है। हमारा मजहब इस्लाम रोज क़यामत तक जिंदा रहेगा। আশা ছিল ওই বেডটা তরজমা করব, কিন্তু সময় নাই। মনে করেছিলাম বেডটা আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আনতে পারলাম না। আমার আব্বাজান যাই হোক, যত যা কিছু আলোচনা করলাম, যতটুকু আমার আল্লাহ পাকের মঞ্জুর ছিল ততটুকু আপনাদের কাছে আলোচনা হয়েছে। তবে বলার মধ্যে শোনার মধ্যে যদি ভুল হয়, নবী বলেছেন তওবা করো, তওবাকারীর বান্দা আল্লাহ, তওবাকারীর দরজা আল্লাহর কাছে বলান হয়ে যায়। বাবা সবথেকে বড় জিনিস হলো মুসলমানদের জন্য একটা আছে আম দুয়া। কি আছে?
দোয়া। বাবা ছোট্ট করে আমরা তওবা করে আর একটুখানি সামান্য করে 1 মিনিট দোয়া হবে, ইনশাআল্লাহ তৌফিক চলে আসবে। ছেলেটা এখন থেকে এই আপনার রেকর্ড করেছে, সুন্দর আওয়াজ আল্লাহ তাকে দিয়েছে। তার মা বাবা যদি একটু পিছনে খেয়াল রাখে তবে ছেলেটা অনেক আগে বেড়ে যাবে। তবে আরেকটা কথা বলে যাই, ইসলাম ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়নি। আজকে আপনারা এই মেয়েটাকে ইসলামী মঞ্চে যে উঠিয়েছেন, এটা হাকিকাতে শরিয়াতে মতে ঠিক নাই। তাও যখন আসলো তার গার্জন কমসে কম মেয়েটার একটা নেকাব পরিয়ে দিত। কথা বুঝতে পেরেছেন? কমসে কম একটা নেকাব পরিয়ে দিত। তার শব্দটা আমরা শুনতাম, চেহারাটা সামনে আসতো না। শরিয়াত, পর্দা, ইসলাম মানে শান্তি। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা যতটুকু মেহনত করেছেন, আপনারা বড় ইমানদারির সঙ্গে মেহনত করেছেন, বড় বিশ্বাসীর সঙ্গে এই সুন্দর জলসা জান্নাতের বাগান সাজিয়েছেন। আমার বাজান সোনাচাঁদ মুসলমান ভাই, তবে এতটুকু আপনাদের সম্মুখে নিয়ে আসি, সবাই মিলে একটু মনে মনে পড়ি তাওবাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন অতবিলাই। সবাই মহব্বতের সঙ্গে পাঠ করি কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই, বেদ প্রমাণ দিয়েছে। এক জায়গায় নাই, 31 জায়গায়। ক্লিয়ার ভাবে আপনাদের সম্মুখে সবকিছু আনতে পারিনি, তবে যতটুকু আপনাদের সম্মুখে আনলাম, আমাদের বাপ দাদা গোষ্ঠী খানদান অনেক তারা কবরে শুয়ে আছে, তাদের হককে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদের কবরের আযাব থেকে মাফ করে দেয়। আমাদের সালাম আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু হয়ে গেল। আর কবরবাসী যখন আমরা জিয়ারত করতে হয়, তাদের সালাম অনেক লম্বা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে ওয়ান্তুম সালাফুনা বিল আসার। কথা বুঝতে পেরেছেন? এতটা লম্বা সালাম। কবরস্থানে সালাম দেওয়া হয়, নবীর সুন্নত জিয়ারত, কিন্তু ওই কবরবাসী আপনার সালাম শুনতে পায়, আবার তারাও আপনার সালামের জবাব দেয়, কিন্তু আমাদের সেই শোনার কপাল নাই, সেই আমল আমাদের মধ্যে নাই। কিন্তু আল্লাহর ভালো ভালো নেক বান্দা তারা আপনার ওখানে সালাম দিয়েছে, তারা জবাব পেয়েছে। কথা বুঝতে পেরেছেন? বাবু দিকে যাচ্ছি না, তবে আজকে আমরা ছোট্ট করে একটুখানি হাত ওঠাবো। মুসাফির মানুষ আমি আব্দুল্লাহ চতুর্বেদী। আপনার 2টো রাত কিভাবে কেটেছে আর আপনার 3টে দিন কিভাবে কেটেছে একমাত্র আল্লাহ জানে। যাই হোক, ঠান্ডার দিন আপনার এলাকায় এসে বর্ষা পেলাম, তো গরম একটু বেশি, কাপড় চোপড় আর মানে পরিধান করার প্রয়োজন হয়নি। যাই হোক, যতটুকু কষ্ট যা করেছি একমাত্র আপনাদের মেহনত, আপনাদের সত্য, এই আপনার সঠিক মেহনত আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। কেননা নবী বলেছে, কোনো কাজ করলে তাতে যদি কিনা বৃষ্টি বর্ষণ হয়, তোমাদের কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ছোট বড় আপনাদের মেহনত, আপনাদের কষ্ট আল্লাহ কবুল করেছে। আবার ঠিক মানুষ এলাকার আসার সময় আল্লাহ এই পানিকে আবার বন্ধ করে দিয়েছে। একটু খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট্ট করে একটা হাত তুলেন, আমরা দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না ওয়া তাওফানা মাওলা আবরা। মাবুদ রব্বুল আলামিন, আল্লাহ গো, আজকে বাগুড়াই গ্রামবাসী কত না কষ্ট করেছে, কত না মেহনত করেছে। আল্লাহ দাঁড়ে দাঁড়িয়ে মানুষকে বুঝিয়ে আল্লাহ দিনের আল্লাহ মাহফিলকে সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ যত যা কিছু ইন্তজাম করেছে, আল্লাহ বলার মধ্যে, শোনার মধ্যে, শুনবার মধ্যে যদি কোনো জায়গায় ভুল হয়ে যায়, আল্লাহ সমস্ত ভুলকে তুমি মার্জনা ক্ষমা করে দাও। আল্লাহ যতটুকু নেকি দান করেছেন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরের আযাবকে নাজায়েত করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরে জান্নাতের লিবাস পরিধান করে দাও। আল্লাহ দুনিয়ার বুকে 10 বছর 12 বছর বিয়ে হয়েছে, আল্লাহ আওলাদ হয় না, বাচ্চা হয় না, আল্লাহ তার ঘরে রহমতের আওলাদ আতা করে দাও। আল্লাহ বেটির পর বেটি হচ্ছে, আল্লাহ বেটা হয় না, আল্লাহ তার মনের কামনা তার ঘরে বেটা আল্লাহ তুমি আতা করে দাও। রব্বুল আলামিন যারা মাওলা মুকদ্দমা, আল্লাহ অনেক কিছু বালা মুসিবতে ফেসে যায়, আল্লাহ তাদের মাওলা মুকদ্দমা থেকে আল্লাহ তাদেরকে রফা দফা করে দাও। আল্লাহ রুজি রোজগার চাষবাসে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রী একসঙ্গে মিল মহব্বতের সঙ্গে জীবন যাপন কাটাবার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ এই জলসা সাজাতে আল্লাহ অনেক যুবক ছেলের আল্লাহ মেহনত করেছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে। আবার অনেক যুবক ভাই এই জলসাতে আল্লাহ কেউ 10,000, কেউ 20,000, কেউ 5,000, 2,000, এরকম অনেক ভাই আল্লাহ অন্তর থেকে আল্লাহ এই জলসায় আল্লাহ সহযোগিতা করেছে। আল্লাহ তাদের দানগুলো তোমার দরবারে কাবিলে কবুল মকবুল দরজায় পৌঁছে দাও। আল্লাহ তাদের দানের ওসিলা করে আল্লাহ কবরবাসীর কবরের আযাব থেকে নাজাত করে দাও। আল্লাহ তাদের কবরে জান্নাতের ফুলের
জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাদের কবরে কবরে রব্বুল আলামিন জান্নাতি লেবাস পরিধান করে দাও আল্লাহ খাস করে মেহেরবানি করে আগামী জলসাতে আল্লাহ এইভাবে মানুষকে উদ্যোগ দিয়ে মহব্বতের সঙ্গে আল্লাহ জান্নাতের বাগানকে সাজাবার তুমি তৌফিক দান করে দিও আল্লাহ যারা যত যা কিছু করেছে রব্বুল আলামিন মেহনত করেছে আল্লাহ আমি আব্দুল্লাহ চতুর্বেদী মুসাফির মানুষ তাদের হককে এতটুকু বলি আল্লাহ তাদের জীবনে সাগিরা গুনাহ কবিরা গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ মাবুদ সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ তুমি মাগফিরাত করে দাও মাফ করে দাও আল্লাহ এই জলসার ওসিলা করে আল্লাহ পশ্চিম মেদিনীপুর বাগরই গ্রামের জলসার ওসিলা করে জমিনি বালা জমিনি দাফন করে দাও আসমানি বালা আসমানি দাফন করে দাও জসমানি বালা জসমানি দাফন করে দাও আল্লাহ বাগরই গ্রামের জলসা তোমার দরবারে কাবিলে কবুল মকবুল দরজায় পৌঁছে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন চল সালাম রিয়াজি যে মেজাজ হালে তোতে বিনা গোশ হাওয়া 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 শক্তি দমে বা নফরে নফর শক্তি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়াত বাকি তো মুলকাত বাকি সবাইকে এই অভিনন্দন দিয়ে আমি বিদায় হলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু अभी तौफीक